আল্লাহর জাতের কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কান্না করবি, জীবনে আর সফলতার দরজা খুলে পাওয়া যাবে না। শিক্ষক যদি তোমার আচরণে কোনো কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর কসম তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে, লেখাপড়ার জগতে আর সফলতা অর্জন করা যাবে না। রাস্তায় চলি, মাঝে মাঝে কত পাগল দেখি, যুবক উলঙ্গ, অথচ ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করে দেখলাম, রাস্তার ল্যাংটা পাগল আবার আরবি বলে কেন, ইংলিশ বলে কেন? ওদের কি আলাদা কোচিং করানো হয় নাকি? কয় না। হিসাব করে বের করলাম, স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের কাছে এমন নিয়ামত দান করেছেন, তাদের দোয়া নাও। কারণ আমরাই তো বলি, প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপর সবাই করেনি। কথা বলেন না। মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, কেউ করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। বাসে ধূমপান নিষেধ লেখার পরেও কেন করে বলতে পারবেন না? কেউ পারবেন না। পরিবেশের অভাব, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর আল্লাহর ঘরের পরিবেশ কিনা এক না? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা পৃথিবীতে আছে? আছে? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতের নবী বলেন, দুনিয়াতে দামি জায়গা মসজিদ, দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি ভাই? কি? বাজার সব থেকে খারাপ জায়গা। অথচ আমরা বাজারে সময় কাটাই, মসজিদে থাকতে চাই না। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা নেয়, মাথা গরম হয়ে যায়। বড় একটা মোনাজাত দিলেও মাথা গরম। এই চান্দি গরম আলাডি সব হলো সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? এবং আরো একটা তাদের পরিচয়, আর অধিকাংশ সুদখোর। অধিকাংশ মসজিদের মতো পবিত্র জায়গার কমিটিতে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এরা মসজিদের দায়িত্বে আসছে কেন? এই পাবলিক সবাই এরা নিছে কেন? ওই যে ভোটের আগে টাকা খাইয়ে বিক্রি হয়ে গেছে, কিছু কইতেও পারে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যেই সুদখোরের নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান কবুল হবে না, হজ কবুল হবে না, সেজদা কবুল হবে না, তার পিছনে দৌড়ায় যারা, এগো অন্তরও ভালো না। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আলাদা কোনো মানুষ আছে? আগামী জুমায় যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব আমার এই কথাগুলো জুমায় আলোচনা করে, কি হালাত হবে বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ, চতুর্দিক থেকে কি ব্যাপার, গাইবি আওয়াজে কি আসতেছে? বলে 1 মাসের ছুটি। 1 মাসের ছুটি কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন।